শীতের সকালে কি সবসময় একই নাস্তা ভালো লাগে? চলুন তাহলে আজকে অন্যরকম কিছু ট্রাই করি। একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। সম্পূর্ণ নতুন প্রসেসে আর নতুন পদ্ধতিতে আমি এই কড়াইশুঁটির রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। প্রত্যেকটা মটরশুঁটির কচুরি কিন্তু এরকম ফুলবে আর ভেতরটা পুরো পুরে ভরপুর, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে কড়াইশুঁটির কচুরির এই রেসিপিটা শুরু করি। ফার্স্টে এখানে একটা বয়েল নিয়েছি, দেখুন বয়েলের মধ্যে আমি পরিমাণ মতন ময়দা দিয়েছি। আপনারা এখানে ময়দার পরিমাণটা বাড়াতে পারেন, আপনারা যদি কড়াইশুঁটির কচুরির পরিমাণটা একটু বাড়াতে চান। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ, আর সাদা রিফাইন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন। তেলটা একটু আমি বেশি করেই দিলাম, তেলটা বেশি করে দিলে ময়ানটা খুব ভালো হবে আর এই কচুরিগুলো কিন্তু খুব ফুলবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ময়দা আর তেল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা যখন এইভাবে ছেড়ে ছেড়ে নিচে থেকে পড়বে তাহলে জানবেন খুব ভালোভাবে তেল আর ময়দা একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি নর্মাল ঠান্ডা জল দিলাম, জল দিয়ে কিন্তু ময়দাটা আমি মেখে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, সামান্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি। দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি, আর ময়দার ডোটা অবশ্যই সফট আর নরম করেই আমি একটু মেখে নিয়েছি, কারণ ময়দাটা টানবে, ময়দা থেকে জল টানবে। দিয়ে ওপর থেকে একটু সাদা রিফাইন তেল দিলাম, তেল দিয়ে ময়দার চারিপাশটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ওপর থেকে সাদা রিফাইন তেল দিয়ে চারিপাশটা মিশিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। একটা প্লেট ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। চলুন তাহলে এদিকে কড়াইশুঁটির পুরটা আমি বানিয়ে নিই। এখানে একটি মিক্সির জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে আমি 1 বাটির মতন মটরশুঁটিকে আগে থেকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম এখানে আমি। আপনারা যদি কড়াইশুঁটির কচুরির পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে এখানে সব কিছু উপকরণ একটু বাড়িয়ে নেবেন, ময়দা আর মটর সব কিছু একটু বাড়িয়ে নেবেন। এরপর মটরশুঁটির মধ্যে দিয়ে দিলাম আদা কোচানো, কাঁচা লঙ্কা কোচানো আর ধনিয়া পাতা কোচানো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা ঠিক এরকম রাখতে হবে, পেস্টের ঘনত্বটা ঠিক একদম মিহি করেই পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু মিহি করেই পেস্টটা একদম বানিয়ে নিয়েছি। আগে থেকে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, সাদা তেলের মধ্যে আমি জিরের ফোড়ন দিয়ে দিলাম, শুধু জিরেরই ফোড়ন দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। দেখুন মটরশুঁটির পেস্টটা কিন্তু সব একসাথে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে কি কি দিলাম দেখুন, বেশি কিছু দেবো না, সামান্য কিছু মশলা দিচ্ছি। দেখুন মশলার মধ্যে 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। ব্যাস এই 3টে মশলাই আমি ইউজ করলাম। দিয়ে পুরটা খুব ভালোভাবে কুক করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে পুরটাকে আমি কুক করে নিয়েছি। কড়াই থেকে যখন পুরটা এইভাবে ছেড়ে আসবে, কড়াইশুঁটির পুরটা যখন ছেড়ে আসবে তাহলে জানবেন পুরটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দিয়ে একটা প্লেটে নামিয়ে নেবেন। এরপর এদিকে দেখুন ময়দার ডোটা কতটা সফট আর নরম হয়েছে। ময়দার ডোটাকে রেস্টে রাখার জন্য ময়দার ডোটা আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আরও একটু মথে নিচ্ছি, তাহলে কিন্তু দেখবেন কড়াইশুঁটির কচুরিগুলো ফুলকো ফুলকো হবে। 5 থেকে 7 মিনিট মথে নেওয়ার পর ময়দার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন ময়দার ডো থেকে ঠিক এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি, লেচিটা একটা গোল আকৃতির শেপে বানিয়ে নিচ্ছি। দেখুন লেচিটা ঠিক এরকমই রাখতে হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা। একটা লেচি নিলাম, দেখুন একটা লেচি নিয়ে একটা ছোট্ট 2 হাতে করে প্রেস করে একটা ছোট্ট একটা হাঁড়ির মতন বানিয়ে নিয়েছি। দেখুন ছোট একটা হাঁড়ির মতন আমি বানিয়ে নিয়েছি 2 হাতে প্রেস করে। এর মধ্যে আমি কড়াইশুঁটির পুর দিলাম 1 টেবিল চামচ। কড়াইশুঁটির পুর দিয়ে মুখটা আমি খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে। দেখুন মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। কচুরিটা ভাজার সময় কিন্তু পুরটা না হলে বেরিয়ে আসবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে কিন্তু আমি পুর ভরে নিয়েছি। দিয়ে আগে থেকে আমি একটি কাপড়কে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই ভেজানো কাপড়টা আমি দিয়ে দিলাম। দেখুন
ভেজানো কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন এদিকে একটি পিঁড়ে নিয়েছি আমি, পিঁড়ের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা এখানে তেলের পরিবর্তে আটাও দিতে পারেন। তেল দিয়ে একটা কচুরি নিলাম। দেখুন কচুরি দিয়ে ঠিক এভাবে প্রেস করে করে হাত দিয়েই প্রেস করে করে আমি বাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে বেলনি দিয়ে বেলার কোনো দরকার নেই। আর দেখুন ময়দার ডোটা আমি এতটা সফট আর নরম করে মেখেছিলাম, যার জন্য আমি কড়াইশুঁটির এই কচুরিগুলো হাত দিয়ে প্রেস করে করেই আমি বাড়িয়ে নিয়েছি। ময়দার ডোটাকে ঠিক এরকমভাবেই নরম আর সফটভাবেই কিন্তু মেখে নিতে হবে। তাহলে মটরশুঁটির কচুরিগুলো কিন্তু পারফেক্ট হবে। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি এই কচুরিটা ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা কড়াইশুঁটির এই কচুরিটা কতটা ফুলে উঠেছে। খুন্তি দিয়ে আমি একদিকটা উল্টে নিলাম। দেখুন ঠিক এইভাবে লাল লাল করে আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব। মাশাআল্লাহ কড়াইশুঁটির এই কচুরিগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কড়াইশুঁটির কচুরিগুলো প্রত্যেকটাই কিন্তু আমার ফুলেছে। একটা একটা কচুরি আমি আপনাদেরকে ভেঙে দেখালাম। দেখুন কতটা সফট আর নরম হয়েছে, জাস্ট অসাধারণ। একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু পুরে ভরপুর। আপনারা এই কড়াইশুঁটির রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।